নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শিবরাত্রির আন্তরিক অভিনন্দন। যেসব বন্ধুরা শিবরাত্রি ব্রত করেছো তারা লুচি, পরোটা, সাবু অনেকেই খায়। তো আজ আমি তোমাদের সাথে গুঁড়ো দুধের পরোটা রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা। ময়দা আমি 2 কাপ নিয়েছি। আর নিয়েছি একটু চিনি আর একটু নুন। আর এখানে 2 চামচ সাদা তেল নিয়ে নিলাম। নিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে। বন্ধুরা, ময়ান মাখার সময় কিন্তু একটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল রাখবে, ময়ানটা যেন ময়দার মধ্যে খুব ভালো করে মাখা হয়। তা না হলে কিন্তু পরোটা টেস্ট একদম ভালো হয় না। আর পরোটা সুপার সফটি বানাতে গেলে যেটা প্রধান জিনিস সেটা হচ্ছে তোমরা যখন পরোটাটা করবে বা মাখবে, মাখার সময় ফার্স্ট তোমরা এইভাবে দেখে নেবে ময়ানটা ঠিকঠাক আছে কিনা। যদি এইরকম না হয় তাহলে আরও একটু তেল দেবে। ঠিক আছে, এটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে তোমরা যখন ময়দাটা মাখবে তখন তোমরা ঈষৎ উষ্ণ গরম জলে মাখবে, ঠান্ডা জলে মাখবে না। গরম জলে মেখে একদিন আমার কথা মতো পরোটা বানিয়ে খেয়ে দেখো। সেটা যদি এতটা সফট না হয় তখন আমাকে কমেন্ট করে জানিও। এবার এটাকে 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। এবার এর থেকে 8খানা আমার লেচি হয়েছে। লেচি কেটে রেখেছি 8খানা। এবার তোমরা যেরকম সাইজ করবে সেই অনুযায়ী তোমরা লিচি কাটবে। আমি এই সাইজের করব বলে 8খানা লিচি হয়েছে। এবার এটাকে আমি বেলে নেব। আচ্ছা, আমি কিন্তু এখানে ময়দার গুঁড়ি দিয়ে বেলছি না, একদম তেল দিয়ে বেলবো। এতে পরোটা খেতে খুবই সুন্দর হয়। গোল করে বেলে নিলাম। এবারে আমি ওপর দিয়ে ঘি ব্রাশ করে নেব। মানে অল্প ঘি নিতে পারো, বেশিও ঘি নিতে পারো, সেটা তোমাদের ওপর। ঠিক আছে, আমি অল্প পরিমাণে ঘি নিয়ে পুরো রুটিটার মধ্যে এইভাবে মাখিয়ে নিলাম। ব্রাশ দিয়েও মাখাতে পারো কিংবা হাত দিয়েও মাখাতে পারো, তবে হাত দিয়ে মাখালে সব থেকে ভালো মাখানো হয়। একটু গুঁড়ো দুধ নিলাম, উপর দিয়ে ছড়িয়ে আবার হাত দিয়ে পুরো সারা রুটিটার মধ্যে গুঁড়ো দুধটা মাখিয়ে নিলাম। তোমরা এই শিবরাত্রির এই রকম ভাবে একবার পরোটা খেয়ে দেখো। আজকে নিশ্চয়ই তোমরা পরোটা খাবে, যারা কালকে উপবাস করেছো তো তারা এই পরোটাটা অবশ্যই খেও। আর তারা কিন্তু মাখার সময় সন্দক নুন দিয়ে অবশ্যই মেখো। এবারে এটাকে আমি ভাঁজ করে 3 কোনা করে বেলে নেব। আচ্ছা, এই এই পরোটাটা করতে আমাদের কিন্তু 3 কোনা করেই বেলতে হবে, তা না হলে গুঁড়ো দুধটা দিয়ে বেলতে পারবে না। এরকম হাত দিয়ে চেপে চেপে সমান করে এবার 3 কোনা করে এটাকে আমি বেলে নিচ্ছি। এই দেখো আমার বেলা হয়ে গেছে। এতটাই বড়, যতটা বড় সম্ভব তোমরা যেমন ভাবে সম্ভব সেরকম ভাবে মোটা পাতলা যেভাবেই খুশি। আমি তাওয়া গরম বসিয়ে দিয়েছি, পরোটাটা দিয়ে দিলাম। এবারে বন্ধুরা, তোমরা মনে করলে যে তোমরা ঘি দিয়েও ভাজতে পারো কিংবা তেল দিয়েও ভাজতে পারো। আমি এখানে তেল দিয়ে ভেজে দেখাচ্ছি, কারণ আমি ভিতরে যেহেতু ঘি দিয়েছিলাম সেহেতু তেল দিয়ে ভেজে দেখাচ্ছি। আর এই পরোটাটা তোমরা যদি বানাও না, এত সুন্দর খেতে হয়। আর গুঁড়ো দুধ দেওয়ার পরে না একটা কেমন একটা না মাওয়া মাওয়া খেতে লাগে, ভীষণ সুন্দর খেতে হয়। না খেলে তোমরা বুঝতে পারবে না এতটাই সুন্দর এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই ঝটপট শেয়ার করে দাও, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে, যে তারা যেন আজকে এই পরোটা বানিয়ে খেতে পারে। আর তোমরা যদি অন্য কোনো রকম রেসিপি দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর একটা করে লাইক দিও। যেহেতু আমি চেষ্টা করি তোমাদের খুব ভালোভাবে ভিডিও দেওয়ার, হয়তো অত ভালোভাবেই পারি না যেহেতু আমি প্যারালাইজ, বিছানাতে করি, চেষ্টা করি খুব ভালো ভালো ভিডিও দেওয়া। আমি যেটুকু দিতে পারি তাতেই আমার আনন্দ। ভুল ত্রুটি হলে প্লিজ বন্ধু মনে করে ক্ষমা করে দিও। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত।
আর এই দেখো আমার তো বলতে বলতে পরোটাগুলো সব ভাজাও হয়ে গেছে আর রেডি টু সার্ভ করার জন্য রেডিও হয়ে গেছে। এই যে আমার দেখো, আর পরোটা ভাজার সময় কিন্তু অবশ্যই চেপে চেপে পরোটাটা ভাজবে। রুটি ভাজার সময় যেমন ফুলে যায়, পরোটা ভাজার সময় কিন্তু চেপে চেপে ভাজবে, তা না হলে কিন্তু পরোটাটা কাঁচা থেকে যাবে। আর কাঁচা জিনিস খেলে শরীর খারাপ হয়, সেই জন্য একটু চেপে চেপে পরোটা ভাজবে। যেভাবেই চাপো না কেন, যেভাবেই করো না কেন, এই পরোটাটা অসম্ভব অসম্ভব সফট হয়। আর একদম মানে এক দুই আঙুলেই ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে, এতটা সুন্দর। আমি দেখাচ্ছি, দেখো কতটা সফট এই পরোটাটা হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা সফট পরোটা হয়েছে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।